আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে চলে আসলাম তোমাদের শিক্ষণ প্রণালীতে নতুন মাত্রা যোগ করতে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে, যেটা একটা অনেকটা সহজ অধ্যায় আর কি আমাদের গণিত ফার্স্ট পেপার বইয়ের মধ্যে। তো ম্যাট্রিক্সের আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো আর কি মূলত, সেটা হচ্ছে গুণ করা। দুইটা ম্যাট্রিক্সের গুণ করার যে নিয়মটাকে একটু মডিফাই করে অধিকতর সহজ, মানে আমরা স্বাভাবিক যে পদ্ধতি করি ওইটা থেকে একটু সহজভাবে করার চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি কি সেটা চিন্তা করি। তবে ভুক্তি বলতে আসলে কি? ভুক্তি জিনিসটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স গঠনকারী যে সংখ্যাগুলাকে আমরা বলি ওই ম্যাট্রিক্সের ভুক্তি। তাহলে খেয়াল করো, এখানে আমরা এ একটা ম্যাট্রিক্স নিছি, দেখো A11 A12 এইভাবে যে আমরা লিখছি, এই যে এই ভুক্তির সাথে যে আমরা নাম্বারগুলো অ্যাড করছি এটা দ্বারা আসলে বোঝায় A11 ভুক্তিটা 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে অবস্থিত। অনুরূপভাবে A22 যদি বলি তাহলে এটা হচ্ছে 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামের একটা ভুক্তি। ওকে, এখন এই এই ম্যাট্রিক্সে যে সংখ্যাগুলো আছে দেখো কয়টা, 9টা সংখ্যা আছে। 9টা হচ্ছে এই ম্যাট্রিক্সের এক একটা ভুক্তি। এবার আমরা জানবো সেটা হচ্ছে সারি আর হচ্ছে কি কলাম। তাহলে খেয়াল করো, একটা ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলা থাকে বা অবস্থান করে, ওই ওই পুরা ভুক্তিগুলার যে অবস্থান, ওই ভুক্তিগুলোর অবস্থানটাকে আমরা বলতেছি প্রথম, কি বলতেছি, সারি। অনুরূপে দ্বিতীয় আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করে ওটাকে বলতেছি দ্বিতীয় সারি। অনুরূপভাবে তৃতীয় সারি বলতেছি। এবং লম্ব বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করে ওই অবস্থানটাকে আমরা একত্রে বলতেছি, মানে ওই ভুক্তিগুলোর অবস্থানকে আমরা বলতেছি প্রথম কলাম। অনুরূপভাবে দ্বিতীয় লম্ব বরাবর মানে যে ভুক্তিগুলো অবস্থান করতেছে ওই ভুক্তিগুলোর অবস্থানটাকে আমরা বলতেছি কি দ্বিতীয় কলাম। তাহলে এখানে খেয়াল করে এই এই প্রথম অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করছে এটাকে আমরা বলতেছি প্রথম। খেয়াল করে কি প্রথম কি বলতেছি, প্রথম সারি। অনুরূপভাবে দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় অনুভূমিক বরাবর এটাকে বলছে দ্বিতীয় সারি। অনুরূপভাবে এটাকে বলতেছি তৃতীয়। এখন লম্ব বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করে সেগুলোকে বলছে কি কলাম। এগুলা কলাম। তো এটাকে বলতেছে প্রথম, এটাকে বলতেছে দ্বিতীয়, এটাকে বলতেছে তৃতীয়। ওকে, এগুলো হচ্ছে কি কলাম সারি। এরপর আমরা খেয়াল করবো ক্রম কি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্রমটা জানতে হবে, কারণ ক্রমের মাধ্যমে মূলত আমরা একটা ম্যাট্রিক্স সম্পর্কে যাবতীয় যে ধারণা বা যা কিছু জানার আছে সবগুলো আমরা কিন্তু ক্রম থেকেই জানতে পারি। যেমন ধরো যে একটা ম্যাট্রিক্সে কতটা ভুক্তি হবে, একটা ম্যাট্রিক্সে কতটা কলাম বা সারি, অর্থাৎ ভুক্তিগুলো আসলে কিভাবে সাজানো আছে, এই যে বিন্যাসটা কিন্তু আমরা ক্রম থেকে জানতে পারি। এখন ক্রমটা কি? ক্রমটা মূলত হচ্ছে সারি বাই হচ্ছে কলাম, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সারির মোট সংখ্যাটা বাই হচ্ছে কলাম সংখ্যাটা, এই যে বিন্যাসটা এটা মূলত হচ্ছে তার ক্রম। তাহলে আমরা খেয়াল করি এই ম্যাট্রিক্সে খেয়াল করি সারি কয়টা আমরা পাইছি, একটা, দুইটা, তিনটা। তাহলে 3 বাই কত, কলাম কয়টা পাইছি, 1 2 3, তার মানে এখানে পাইছি 3। তার মানে এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, তার মানে 3টে সারি 3টে কলাম। এবং এখানে খেয়াল করি ভুক্তি কয়টা থাকবে, ভুক্তি কয়টা এই ম্যাট্রিক্সটাতে, যেটা আমরা আলোচনা করতেছি। তো এখানে তাহলে ভুক্তি খেয়াল করো, এই যে ক্রমে আমরা যে সারি এবং কলামের যে ইয়াটা লিখছি, তো ওই দুইটার গুণফলটাই মূলত ওই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা। তাহলে এখানে 3 × 3 তাহলে কত হয় 9। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের ভুক্তি সংখ্যা হচ্ছে 9। ওকে, অনুরূপভাবে এখানে খেয়াল করি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রমটা কি হবে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম আমরা লিখতে পারি, এই যে এই ম্যাট্রিক্সটা আছে এটার ক্রম কি হবে, সারি খেয়াল করো 1 2 3, তার মানে এখানে লিখবো 3 বাই কলাম কটা 1 2 3, তার মানে এখানে 3। তো এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স, ক্রমের ম্যাট্রিক্স। এবার একটা বির ক্ষেত্রে খেয়াল, বির ক্ষেত্রে কি সারি কটা 1 2 3,
তার মানে 3 বাই কত, কলাম কটা 1 2, তার মানে হচ্ছে 2টা, তাহলে এটা হচ্ছে 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। অনুরূপভাবে খেয়াল করো সির ক্ষেত্রে, এখানে কলাম সারি কটা 1টা 2টা, তাহলে 2 ইন্টু কলাম কটা 2টা, তাহলে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। অনুরূপভাবে ডির ক্ষেত্রে খেয়াল করি, এখানে দেখো সারি কটা 1 2 3টা, তাহলে এখানে সারি হচ্ছে 3, কলাম কটা এখানে দেখো একটাই আছে, সো 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন এখানে আমরা একটা যে বিষয় খেয়াল করি, যে ক্রমের মধ্যে দেখো সারিকে আমরা যদি ইংলিশ ওয়ার্ডটা জানি সেক্ষেত্রে দেখো কিন্তু রো, তাহলে রোতে আমরা এখানে খেয়াল করবো আর, ওকে, আর কলাম থেকে পাচ্ছি আমরা সি, তাহলে আমরা অনুরূপভাবে মনে রাখতে পারি যে আর সি, অর্থাৎ যতগুলো কাজ করে আমরা আর সি জিনিসটা কাজে লাগবে। কিন্তু গুণ করার ক্ষেত্রে যখন আমরা যাবো তখন সি আর মেনটেন করে দেন আমরা আর সি অনুসারে গুণ করব এই জিনিসটা। এবার আসি যে আয়তাকার ম্যাট্রিক্স কি আর বর্গাকার ম্যাট্রিক্স কি। যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্রমে সারি কলম সংখ্যা, মানে কলামের যে সংখ্যাগত মানটা আছে এটা যদি একই হয় তাহলে তখন সেটাকে আমরা বলবো বর্গাকার ম্যাট্রিক্স, আর যদি না হয়, সমান না হয়, তাহলে সেটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে খেয়াল করো আমরা বর্গাকার ম্যাট্রিক্স তাহলে কয়টা এখানে পাচ্ছি খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে খেয়াল করি 3/3, মানে দেখো সারিও 3টা কলামও 3টা, তার মানে এটা একটা কি ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, অনুরূপভাবে দেখো চির ক্ষেত্রে এখানে কিন্তু সারিও 3টা কলামও, মানে সারি 2টা কলামও হচ্ছে 2টা, তাহলে এটা একটা হচ্ছে কি বর্গাকার ম্যাট্রিক্স, কারণ এখানে সারি এবং কলাম সংখ্যা সমান। এবার খেয়াল করো ডি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3/1, অর্থাৎ 3টা হচ্ছে সারি, একটা হচ্ছে কলাম, তার মানে এখানে দেখো সারি সংখ্যা কলাম সংখ্যা কিন্তু সমান না, তার মানে এটা কখনোই হচ্ছে কি বর্গাকার ম্যাট্রিক্স হওয়ার যোগ্যতা নাই। সো এটা কি ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। এবার খেয়াল করি গুণ করার ক্ষেত্রে যে বিষয়টা হয় আমাদের ক্রম দেখা লাগে, ক্রমের ক্ষেত্রে কোন জিনিসটা দেখা লাগে, সি আর দেখা লাগে। যখন আমরা গুণ করি তখন কিন্তু আমাদের সি আর দেখা লাগে। সি আর বলতে এখানে বলতেছি আমি প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ কি হতে হবে, সি আর সমান হতে হবে, সি সংখ্যাগত মান সমান হতে হবে, সি সি যদি 3 হয় আরো 3 হতে হবে। ওকে, তখনই আমরা শুধুমাত্র কি করতে পারবো, গুণ করতে পারবো। আর একটা ছোট ট্রিক্স হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্স যখন আমরা দুইটা গুণ করি, তো বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা এই যে সি আর যেটা আছে এটা কিন্তু অলওয়েজ মেনটেন করা থাকে, মানে ইকুয়াল থাকে। সো সেই ক্ষেত্রে তোমার ওইটা জানা দরকার নেই যে আসলে সি আর একই আছে কিনা। কিন্তু একটা যখন বর্গাকার ম্যাট্রিক্স এবং একটা আয়তাকার ম্যাট্রিক্স তুমি গুণ করতে যাবা তখন কিন্তু তোমার কি করতে হবে, এই সি আরটা দেখতে হবে যে সি এবং আর, অর্থাৎ কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে কিন্তু গুণ করা যাবে না, অর্থাৎ সম্ভব না। যদি সমান থাকে শুধুমাত্র গুণ করা যাবে, গুণ করা যখন যাবে তখন কি অনুসারে পাবো, আমরা পাবো আর সি অনুসারে, অর্থাৎ রো এবং কলামের যে গুণ করে দুইটা ভক্তি নির্ণয় করবো এভাবে আর কি। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা স্বাভাবিক নিয়ম আর কি, কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে শিখবো, অর্থাৎ ওই নিয়মটাকে একটু মডিফাই করে একটু একটু সহজ করে আর কি আমরা শিখবো, যাতে করে আমাদের কখনো ভুলে না হয়, মানে ভুলে যাই না বা অথবা ভুল না হয় আর কি। তো আমরা খেয়াল করি একটা উদাহরণ হিসেবে নিয়ে আমরা সি ম্যাট্রিক্সটাকে নিলাম, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু 1 0 0 1। ওকে, অনুরূপভাবে আমরা বর্গ ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করতেছি, এটা একটা নিলাম, আর একটা ধরো যে ডি নিলাম, ধরো যে 2 1 3 0, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এখানে আমরা দেখো যে দুইটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, যেহেতু এই দুইটা বর্গাকার ম্যাট্রিক্স, সো আমাদের এখানে সি আর দেখা লাগতেছে না যে আসলে সি আর মিল আছে কিনা। তবু আমরা এখানে লিখি এটার ক্রম হচ্ছে 2/2, আর এখানে ক্রম হচ্ছে কি 2/2, এটাও 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটাও 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে দুইটাই হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। এখানে সি আর বলছে মানে কি, এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের যে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি, এই দেখো এই দুইটা সমান। এখন সি আর ডি যদি আমরা গুণ করি, সি ডি যে বের করবো, এটাকে খেয়াল করি সিডির ক্ষেত্রে কি প্রথম ম্যাট্রিক্সের সারি আছে এইটা, এবং বাকি যেটা থাকলো যে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের, এই যে এইটার বিন্যাসটাই হতেছে মূলত কি সি এবং ডির গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটার ক্রম। তার মানে আমরা সিডি যদি গুণ করি তবু কিন্তু 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স পাবো। অথবা খেয়াল করে এখানে যে বর্গাকার ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে তুমি যদি অল্টারনেট হিসেবে চিন্তা করো, অর্থাৎ সিডি গুণ করলেও তুমি কিন্তু গুণ করতে পারবা, আবার ডিসি গুণ করলেও গুণ করতে পারবা, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সে
এবং বর্গাকার ম্যাট্রিক্স যদি তুমি গুণ করো তখন কিন্তু তোমার সি আর দেখা লাগে। এবং তুমি যদি রিভার্স গুণ করতে চাচ্ছ, একবার ধরো যে তুমি গুণ করতে চাচ্ছ এ বি, ধরো যে তোমার শর্ত ফিল আপ হয়েছে, তুমি গুণ করতে পারছো, কিন্তু আবার ধরো যে বি এ করতে চাচ্ছ, তখন কিন্তু আবার তোমার শর্ত লাগতেছে, দেখা যাচ্ছে শর্ত মিলতেছে না, তখন গুণ করতে পারতেছে না। কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু তুমি চাইলে মানে দুইটা গুণ করতে পারবে যেভাবে হোক, অর্থাৎ সিডি করো অথবা ডিসি করো, গুণ করা সম্ভব। কারণ এদের কি মানে ক্রমটা যেটা আছে দুইটার ক্ষেত্রে একই, সো সেই জন্য এখানে তোমার ওই জিনিসগুলো দেখা লাগে না। তো এবার আমরা খেয়াল করি যে ম্যাট্রিক্সটা আছে, খেয়াল করো দুইটা ম্যাট্রিক্স আমরা নিছি। তো দ্বিতীয় ম্যাট্রিক্সটা থাকবে, ওই ম্যাট্রিক্সটা আমরা খেয়াল করবো কলাম কয়টা। যতটা কলাম থাকবে প্রথম ম্যাট্রিক্সের যে সারিগুলোকে আমরা একটা ভুক্তি হিসেবে চিন্তা করবো, অর্থাৎ এইটা একটা আমরা চিন্তা করতে যে ভুক্তি, এটা একটা পুরোটা একটা হচ্ছে ভুক্তি। ওকে, তাহলে এখানে যতটা সারি থাকবে, মানে এখানে যতটা এখানে যতটা কলাম থাকবে, তো এখানে দেখো কলাম কিন্তু আমরা পেয়েছি দুইটা। কয়টা কলাম পেয়েছি? এখানে পেয়েছি দুইটা কলাম। তাহলে যতটা কলাম থাকবে এই সারিগুলাকে, প্রথম ম্যাট্রিক্সের সারিগুলাকে আমরা ততবার রিপিট করবো, অর্থাৎ ওই মানে সারিগুলাকে আমরা ভুক্তি হিসেবে চিন্তা করছি, এবং অর্থাৎ যে নির্ণয়মান ম্যাট্রিক্সটা আছে ওইখানে আমরা কি ভুক্তি হিসেবে বসাবো এবং দুইটা কলাম গঠন করবো, এবং প্রথম যে সারি বরাবর ভুক্তিগুলো একই থাকবে। তাহলে আমরা খেয়াল করি এবার সি এবং ডি ইজ ইকুয়াল টু থাকবে 1001, এটা আমরা এখন গুণ করবো, 2130। হ্যাঁ, তাহলে আমরা এখানে আগে বললাম যে যতটা কলাম থাকবে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে ভুক্তি হিসেবে ততবার আমরা রিপিট করবো। তাহলে খেয়াল করি এখানে কতবার রিপিট করবো, তাহলে এইটা একটা ভুক্তি হিসেবে চিন্তা করলাম, এটাকে কতবার রিপিট করবো? দুইবার রিপিট করবো, কারণ এখানে কলাম হচ্ছে দুইটা। তাহলে খেয়াল করি দুইবার রিপিট করি, এবং রিপিট করার ক্ষেত্রে এখানে একটু গ্যাপ রাখবো, কারণ আমরা যদি গুণ করবো একটু ফাঁকা রাখবো। ওকে, তাহলে কয়বার রিপিট করছি খেয়াল করি, এখানে দুইবার রিপিট করলাম। কেন? প্রথম যে সারিটা আছে এটাকে কয়বার রিপিট করলাম? দুইবার রিপিট করলাম, অর্থাৎ দুইটা কলামে প্রথম ভুক্তি হিসেবে আমরা বসাইলাম। কেন? কারণ এখানে দুইটা কলাম আছে। ওকে, এরপর দ্বিতীয় সারিটাকে অনুরূপভাবে একইভাবে আমরা লিখবো, অর্থাৎ রিপিট করব। এরপর খেয়াল করি প্রথম ম্যাট্রিক্সের যে আমরা লিখলাম রিপিট করলাম, এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে, প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে, তাহলে নির্ণয়মান যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার প্রথম কলামের সাথে ওই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে এগুলা গুণ করে দেবো আর কি। তাহলে খেয়াল করি এখানে প্রথম কলাম দেখো 2 3 আছে, অর্থাৎ দুইটা ভুক্তি আছে। তাহলে আমরা প্রত্যেকটার সাথে, যেহেতু এটা একটা পুরোটা ভুক্তি, তার মানে এইটার সাথে আমরা কি করবো? গুণ করে দেবো এই জিনিসটা পুরোটা। তাহলে খেয়াল করি 1 এর সাথে গুণ করে দেবো কি 2 যোগ 0 এর সাথে গুণ করে দেবো 3। অনুরূপভাবে কলামে কিন্তু গুণ করে দেবো, সারিতে কিন্তু না। খেয়াল করো তাহলে কিসে গুণ করবো? এটা কলাম না, তাহলে নির্ণয়মান ম্যাট্রিক্সটা কলামের সাথেই গুণ করে দেবো ভুক্তিগুলোর সাথে। 2 3 এটার সাথেও গুণ হবে, অনুরূপভাবে খেয়াল করো এটার সাথে কি গুণ হবে? দ্বিতীয় কলাম, অর্থাৎ 1 0, তাহলে এর সাথে গুণ হবে 1 যোগ 0 এর সাথে হবে 0। অনুরূপভাবে 0 এর সাথে কি হবে? 1 যোগ হচ্ছে 1 এর সাথে গুণ হবে 0। এই যে গুণ করে দিলাম। ওকে, এবার আমরা যে প্রসেসটা আছে এটা আমরা কমপ্লিট করবো আর কি। 2 কে 2, এখানে হচ্ছে 0 0 ইন্টু 3, মানে প্লাস 3 আর কি। তো এখানে হচ্ছে 1 যোগ 0 0 যোগ হচ্ছে কি হচ্ছে এখানে 0। তাহলে এখন আমরা সর্বশেষ যেটা পাচ্ছি আর কি, মানে সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 এখানে পাচ্ছি, এখানে 3, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 0। তাহলে আমরা দেখি খুব সহজে আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, অর্থাৎ গুণ করলাম কি হবে? খুব সহজে, মানে আমাদের চিন্তা করা লাগলো না যে প্রথম মানে রো যেটা আছে মানে সারি, এইটা অনুসারে এইভাবে গুণ করবো, অর্থাৎ এই প্রসেসে 1 নম্বর গুণ করবো, তারপর আবার কি করবো, এটা অনেক চিন্তা ভাবনার যে বিষয়, এগুলা এখানে কিন্তু ভালো লাগতেছে না। তাহলে আমরা বিষয়টাকে আরো একবার আমি রিপিট করি, যে আমরা প্রথমত ক্রম দেখব, যদি বর্গাকার হয় তাহলে তো ক্রম দেখার দরকার নেই। তাহলে আমাদের যেটা প্রথমত ভাবতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে এখানে দেখবে যে সারি কটা, যতটা সারি থাকবে প্রথম ম্যাট্রিক্সটার সারিগুলাকে, মানে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে ঠিক তত সংখ্যক যদি দুইটা থাকে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারি ততবার রিপিট হবে। কি হিসাবে রিপিট হবে? মানে আমরা কলাম বানাবো ওই প্রথম সারিকে একটা ভুক্তি হিসেবে চিন্তা করে।
তারপর দ্বিতীয় অর্থাৎ ২ নম্বর প্রসেস যেটা আরকি ২ নম্বর প্রসেস হচ্ছে প্রথম কলামকে অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে আমরা নির্ণয়মান যে ম্যাট্রিক্সটা আছে ওইটার প্রথম কলামের সাথে গুণ করে দেব। দেওয়ার পর যা আসবে সেটাই হচ্ছে রেজাল্ট। ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি। ধরো যে এখানে এ ইজ ইকুয়াল নিলাম, মানে ধরো 0 1, এখানে ধরো যে 1 0, এটা একটা। তো এই ম্যাট্রিক্সটা আমরা ধরো চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা থেকে আমরা কি করবো, এ স্কয়ার অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স আমরা কি হবে সেটা নির্ণয় করতে চাচ্ছি এটা। তাহলে খেয়াল করো এই ম্যাট্রিক্সটা কি একটা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ 2 ক্রমের 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখন খেয়াল করো আমি এ ইন্টু এ স্কয়ার অর্থাৎ কি এটা মানে কি এ ইন্টু এ না। সো এখানে খেয়াল করি এ কি 0 1 1 0 এটা না ইন্টু 0 1 1 0 এটা। এখন খেয়াল করি এখানে কলাম কয়টা, দুইটা। তাহলে এই যে প্রথম যে সারিটাকে এটা ভুক্তি হিসেবে চিন্তা করতেছি একটা, এটাকে আমরা দুইবার রিপিট করবো। তাহলে 0 1 একটু গ্যাপ রাখবো, 0 1 হচ্ছে 0 1। অনুরূপভাবে দ্বিতীয়টা যেটা আছে এটাকে আমরা ওইভাবে রিপিট করবো। তারপরে যে কাজটা মানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের গুণ দিতে হবে কার সাথে, প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম আছে এই ভুক্তিগুলোকে গুণ দিয়ে দেবো। 0 ইন্টু 0 যোগ 1 ইন্টু 1। অনুরূপভাবে এটার সাথে কি দেবো 0 ইন্টু 0 যোগ 0 ইন্টু 1। ওকে, অনুরূপভাবে এখানে খেয়াল করো দ্বিতীয় কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম কি আছে 1 0, তাহলে আমরা গুণ দেবো 1 যোগ 0 ইন্টু এটা। অনুরূপভাবে 1 ইন্টু 1 যোগ 0 ইন্টু 0। ওকে, তারপরে এখানে দেখো এই জায়গাটাতে আমরা আসি, সর্বশেষ এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি 0 গুণ করে তো 0 এখানে, তাহলে এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি কি পুরো টার্মটা এখানে 0। তারপরে এখানে খেয়াল করো এখানে পুরো টার্মটা হচ্ছে কি পাচ্ছি এখানে 0 পাচ্ছি, আর এখানে পুরো টার্মটা কি পাচ্ছি 1। তাহলে আমরা কিন্তু দেখি ইজি প্রসেসে এটা করলাম, এটা করতে পারলাম। তাহলে আমরা সর্বশেষ যে স্কয়ার ম্যাট্রিক্সটা অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সটা পেলাম এটা। অনুরূপভাবে আমরা যদি 3 ক্রমের অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স আমরা যদি গুণ করতে চাই এইভাবে করতে পারবো, অথবা যত ক্রমের হোক বা যত ক্রমে হোক সেটা 4 3 বা যতই হোক সেটা কিন্তু আমরা এই নিয়মে সহজভাবে গুণ করতে পারবো। আশা করি তোমরা সবাই এই যে গুণের যে প্রসেসটা এটা বুঝতে পারছো। যদি কেউ না বুঝো তাহলে হচ্ছে অবশ্যই জানাবা। আর সব মিলে হচ্ছে যে এই নিয়মটা ফলো করে তোমরা হচ্ছে বইয়ের যে অন্যান্য অনেকগুলো ম্যাট্রিক্স আছে এদের গুণ করার ট্রাই করবা। আশা করি সবাই পারবা, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।